জুলাই গণ অভ্যুত্থানে উগ্র বল প্রয়োগ করে আন্দোলনকারীদের দমনের চেষ্টা করে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। মৃত্যু, অঙ্গহানি আর নির্যাতনের নরককুণ্ড নেমে আসে বাংলাদেশে। সেই সব অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং দেশের নিম্ন আদালতগুলোতে। ট্রাইব্যুনালের বিচারের গতি থাকলেও নিম্ন আদালতে শুরুই হয়নি বিচার। একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ মনে করেন, ঢালাও মামলা আর অসংখ্য আসামি বিচারে বাধার সৃষ্টি করেছে। মাইনুল মারুফের প্রতিবেদন। আমাদের সাথে কলিজা নাই, এটা শুধু যার সন্তান গেছে একমাত্র ওনাই বোঝে। মোহাম্মদপুরের সেই দিনটি আজও ভুলতে পারেন না শাহিদা বেগম। আন্দোলনের মধ্যে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তার ২৪ বছর বয়সী ছেলে মিরাজুল ইসলাম অর্ণব। ২ বছর পেরিয়ে গেলেও শোক কাটেনি, সঙ্গে যোগ হয়েছে বিচার পাওয়ার অপেক্ষা। সেই প্রত্যাশা শহীদ আলশারিয়ার রোকনের পরিবারেরও। তাদের দাবি, বিচার যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে, দোষীদের শাস্তি কার্যকরও করতে হবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা সম্মিলিত ছিল, তারা হেলমেট পরা ছিল, এদের বিচার চাই। হাজার হাজার মানুষের রক্তে ঢাকা শহর কি ছিল, আজকে দেশ পরিবর্তন হইল, অবশ্যই আমরা বিচার চাই। সমস্ত আনাইলে জীবন আর এই দেশের বিচার হইব না, দেশ শান্তি হইব না। শহীদ পরিবারগুলোর সেই প্রত্যাশা পূরণে দুই ধারায় এগোচ্ছে বিচার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং হত্যা ও অন্যান্য ফৌজদারি অপরাধে দেশের বিচারিক আদালতগুলোতে চলছে পৃথক বিচার প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে মানবতা বিরোধী অপরাধের অন্তত ২৪টি মামলার বিচার চলমান আছে। এছাড়া তদন্ত শেষ হয়েছে আরও 10টি মামলার। এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট 6টি মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রথম রায়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় নেতৃত্বের দায় এবং হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া চানখারপুলে হত্যাকাণ্ড, আশুলিয়ায় হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানো, রংপুরে আবু সাইদ হত্যা, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও হত্যাকাণ্ড এবং সবশেষ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব মিলে 6টি মামলায় দণ্ডিত হয়েছেন ৫৫ জন। তবে এই সকল আসামিদের আপিল আবেদন এবং প্রসিকিউশনের কয়েকটি আপিল আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায়। এই সকল নিষ্পত্তি শেষে ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবেন, সবার সাজা কার্যকর হবে, এই প্রত্যাশাই সকলের। আমাদের ৮০টা মামলা তদন্তাধীন, যেগুলো প্রায় শেষ পর্যায়ে। আমাদের ৪০০ মামলা আমরা পর্যায়ক্রমে ইনভেস্টিগেশন আমরা নিয়ে আসছি। দেশের কাছে, জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ যে আমাদের মাধ্যমে যে শহীদ পরিবার, যে তারা যেন আমাদের প্রতি যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যাতে পূরণ হয়। অন্যদিকে বিচারিক আদালতগুলোতে দায়ের হওয়া মামলার সংখ্যা আরও অনেক বেশি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা বাদেও জুলাই অভ্যুত্থানের পর হত্যা, সহিংসতা, নির্যাতনের অভিযোগে দেশের বিভিন্ন আদালত এবং থানাগুলোতে মামলা দায়ের হয়েছিল প্রায় ১৯০০টি। এর মধ্যে ৮০০টি হত্যা মামলা। এসব মামলার কোনোটিতেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কবে শেষ হবে জানে না কেউ। ওই সময়ের বিভিন্ন বিবৃতি, বক্তৃতা এবং ছবি বিভিন্নভাবে যারা এইসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত, ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত, সবাইকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো এতে করে তদন্তটা খুবই একটু জটিল তদন্ত। সেটা যেন তদন্তকারী কর্মকর্তা এই মামলাগুলো যেন কোনো লেগুল না থাকে বা কোনো ধরনের ত্রুটি না থাকে, সেই জন্য তারা খুবই কেয়ারফুলি তদন্ত করছেন এবং সেই জন্য একটু সময়েরও প্রয়োজন হচ্ছে। তবে দীর্ঘ তদন্ত, বিপুল সংখ্যক আসামি এবং প্রমাণ সংগ্রহের জটিলতা বিচারিক প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। কোনো রকমের কোনো প্রেশার ছাড়া তারা ফেয়ার ইনভেস্টিগেশন করে চার্জশিট দিয়ে দেখ, এবং সেখানে যদি দেখা যায় যে না ২০ জন পাওয়া যায় বা ৩০ জন পাওয়া যায় স্পেসিফিক, এই ৩০ জনের এগেনস্টেই চার্জশিট দেয়। এলিগেশনও লাম, আসামিও নিউমারাস, মানে বহু, কোনো সংখ্যার কোনো নাই। এগুলোর ন্যায় বিচার কতটা হবে আমি সন্দিহান। একদিকে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার, অন্যদিকে বিচারিক আদালতে হত্যা মামলার শুনানি। এই বিচার যত দীর্ঘ হবে ততই বাড়বে স্বজন হারানো পরিবারগুলোর অপেক্ষা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।